গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। 2-3 দিন বৃষ্টির মধ্যে দিয়ে সারাদিন কাটিয়ে ওঠার পর আজকে যখন ছাদে এসে আকাশটা দেখলাম একদম সুন্দর ঝাঁচকচকে, দেখে মনটা একটু শান্তি হয়েছিল। যাকগে, দুর্দিন কাটিয়ে হয়তো এই রোদ্দুর বেরোচ্ছে, তবে বেশিক্ষণের জন্য এই সুখ কিন্তু আমাদের দিল না। আবার যেইকে সেই চারিদিকে কালো করে আসলো, আর তারপর থেকেই খেপে খেপে নেমে যাচ্ছে বৃষ্টি। এক এক সময় মুষলধারায়, এক এক সময় ঝিরঝির করে। কী আর করা যাবে, প্রকৃতির সাথে আমরা কেউই কখনোই পেরে উঠব না। আচ্ছা ভাবুন তো, এটা যদি কোনো মানুষে করতো, আমরা কি ছেড়ে দিতাম? রাজ্যের জামাকাপড় ভিজে এক গাদা জড়ো হয়ে আছে, কিছু পরিষ্কার, কিছু অপরিষ্কার, কিছু কাঁচা হয়নি। এটা যদি কোনো মানুষ করতো, এই বৃষ্টিটা, আমরা হয়তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম তার ওপরে। একমাত্র প্রকৃতির কাছেই আমাদের হাত পা বাঁধা, নেহাত প্রকৃতির খেলা। তাই মনে মনে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কিচ্ছু করতে পারছি না। যদি এমনটা হতো, সূর্যটাকে ধরে রেখে দিতে পারতাম, তাহলে বেশ ভালোই হতো। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে গেছিলাম ঠিকই ছাদে, তবে নিচে নেমে এসে রান্না শুরু করে ফেললাম। তবে মোটামুটি জামা কাপড় আজকের কিছুটা হলেও শুকিয়েছে। আধা শুকনো আধা ভিজেগুলিকে ঘরে মেলে রেখেছি, আর বেশি ভিজেগুলি এক জায়গায় জড়ো করে রাখতে হয়েছে। কেন, এখন মেলার সেরকম জায়গা নেই। আগে বারান্দা ভর্তি দড়ি টানানো ছিল, সেখানেই মেলে রাখতাম। এখন দড়ি টানানোরও জায়গা নেই, জামা কাপড় মেলারও জায়গা নেই। তাই ভিজে জামা কাপড় বেশ কিন্তু আমাদের অস্বস্তি দেয়। তবে জানেন, কালকের ব্লগে কিন্তু অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। উমার গল্পকথা চ্যানেল থেকে, উনি কিন্তু মহারাষ্ট্র থেকে দেখেন আমার চ্যানেল প্রতিদিন, আর প্রতিদিনই স্বপ্না কাকিমার মতন সুন্দর সুন্দর কমেন্ট করেন। বলেছেন যে কথাগুলি একদম ঠিক বলেছি, আর রান্না তো সবসময় সুন্দর। সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই বলেছে, এটা কিন্তু ঠিক, আমাদের শেখার কোনো শেষ নেই, এটা একদম ধ্রুব সত্যি কথা। তো থ্যাংক ইউ। স্বপ্না কাকিমাও সুন্দর মেসেজ করেছে, রান্না করা ভীষণ ভালো লেগেছে। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য। তো প্রথমেই দেখতে পেলেন আমি কিন্তু পটল ভাজা আর কাঁকরোল ভাজা করে নিয়েছি। তারপরে আজকে এনেছিল কাতলা মাছ, তো মাছগুলিকে ভেজে তুলে নিয়ে এখন মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল করে। দেখুন বেশ সুন্দর কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর আমি যে এখন ভয়েস দিতে বসেছি, একে তো বৃষ্টি চলছেই, কিন্তু বৃষ্টির মধ্যে বাইক যাওয়ার কিন্তু কমতি নেই। আমি যখনই ভয়েস দিতে বসি না কেন, আমি এটা দেখেছি। এটা কাকতালীয় ব্যাপার না অন্য কিছু, আমার তো মাঝে মধ্যে সন্দেহই হয়। দুপুরবেলায় বসি, চাই সকালবেলায় বসি, সন্ধেবেলায় বসি, রাত্রে বসি, যখনই বসি না কেন অনবরত বাড়ির পাশ দিয়ে বাইক যাবে। আর আমার যে কতবার ভিডিওগুলির ভয়েস বাদ দিয়ে আবার নতুন করে দিতে হয়, সেটা আমিই জানি আর আমার ফোনই জানে। তো লাল লাল করে তো ভাজা হয়ে গেল আলু পটলটা। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা দিয়ে একটুখানি জল দিয়ে এখন কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এখন ফাইনালি জলটা অ্যাড করব। তবে আজকে জানেন তো আর লিখলাম না, কেন কি এখন যদি আমি লিখতে বসি, আমি যথারীতি ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমার সব কাজ বাজ, আমি দুপুর 12:30 1টা থেকে ভিডিওতে লেখা শুরু করি। সেইটা কমপ্লিট হয় 6টা 6:30টায়। কেন, ভেবে ভেবে লিখে ভয়েসটা সেই লেখা অনুযায়ী দিতে বেশ কিন্তু চাপের ব্যাপার। তো আজকে আমি এখনই ভয়েস দিতে শুরু করলাম। তো এখন যদি লিখতে বসি, কখন যে আমার লেখা শেষ হবে আমি তো নিজেও জানি না। তাই আজকের আর লেখা হলো না।
মুখেই বলে দিই। তো মাছের ঝোল হয়ে গেল, এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল, আবার একটু হাইও করে দিল। তো এখন বসিয়ে দেবো ওই পেঁপের শুক্তোটা। প্রথমেই রাঁধুনি ফোড়ন দিলাম, আর রাঁধুনি এরকমভাবে হাতে একটু প্রেস করে দেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু গন্ধটা ছাড়ে তরকারিতে। দিয়ে পেঁপে, করলা আর তেলাকচুর পাতা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যেও আর কি একটু আদা জিরে বাটা আর একটু পরিমাণ মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে যতটা আমি ঝোল রাখবো শুক্তোর ততটা জল দিয়ে দেবো। আর সবশেষে করব আমার একটা খুব পছন্দের রান্না, সেটা হচ্ছে গাঁঠি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। তরকারি না, গাঁঠির দম, কেন আলু দিইনি। ওটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আগে এই তরকারিটা কমপ্লিট করে নিই। আর ওই তরকারিটা আমি রাতের জন্যই করে রেখেছি, নাহলে রাত্রিবেলা এই বৃষ্টির সময় বা বৃষ্টি না হলেও সন্ধ্যাবেলা মেয়েদেরকে পড়তে বসাই, আর রান্নার যদি চাপ থাকে তাহলে আমাকে খুব তাড়াতাড়ি পড়াটা ওদেরকে ছেড়ে দিতে হয়। ওই 9টা, 9:30, 10টা পর্যন্ত পড়াতে পারি না, 8টা, 8:30টার মধ্যেই উঠে পড়তে হয়। আর এখনকার বাচ্চারা তো জানেন কীরকম ফাঁকিবাজ, মা যেইটুক টাইম পাশে বসে থাকবে সেইটুক টাইমই পড়বে, আর উঠে গেলেই ব্যাস দুজনের ঝগড়া, খুনসুটি, মারামারি স্টার্ট। মা দিদি এটা নিয়ে নিয়েছে, দিদি বলবে মা বনু ওটা লিখতে দিচ্ছে না, এই চালু হয়ে যাবে। আমারও মাথা গরম হয়ে যাবে, বলবো বাবা উঠে পড়, তোদের আর পড়তে হবে না। এটা কিন্তু একটা স্ক্যাম আমার যা মনে হয় এখনকার বাচ্চাদের। মা উঠে গেলে কিভাবে পড়ার থেকে ছুটি নেওয়া যায় সেটা ওরা চালু করে ফেলে। তো এখন দেখুন আমি আমার পছন্দের গাঁঠি কচুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই গাঁঠি কচুটাকে খুব ভালো করে লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। আর গাঁঠি কচু খুব ভালো করে ভেজে নিয়ে তরকারি করুন বা মাছের ঝোল করুন, একটুও কিন্তু তার মধ্যে কোনো লোদ থাকে না। তো গাঁঠি কচুটা তুলে নিলাম। এবারে কড়াইতে দেখুন আবার 2খানা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু গাঁঠির দম করব তাই একটু পেঁয়াজ রসুনই দিয়েছি আজকে, নালে আমি গাঁঠি কচুটা মাছ দিয়ে ঝোল করি বা অন্যান্য চিংড়ি মাছ দিয়ে তরকারি করলেও নিরামিষেই বেশিটা করি, সেখানে তখন আলু থাকে, বা আলু ছাড়া করলেও নিরামিষেই বেশি করি গাঁঠি কচুটা। তবে দম করলে পরে একটু পেঁয়াজ রসুন দিই, তাতে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তো পেঁয়াজ দেখলেন 2খানা বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, বেশ খানিকটা ভাজা ভাজা করে নিয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। আমি এখন বেশ কুচো চিংড়ি আজকে এনেছিল, 1 মুঠো চিংড়ি দিয়ে দিলাম, লবণ হলুদ মাখানো। চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা টমেটো, 4-5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি মতন বা 1 ইঞ্চি মতন আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা গাঁঠি কচুগুলি অ্যাড করে দিয়ে অনেকক্ষণ কষানোর জন্য গ্যাসটাকে ধিমে করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর গাঁঠি কচুগুলি না এত ভালো কষাতে কষাতেই একদম মাখনের মতন গলে গেছিলো, তাই বেশিক্ষণ জল দিয়ে কিন্তু আর ফোটাতে হয়নি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আজকে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু আপনাদের দাদাভাই একদম ভালোবাসে না খিচুড়ি, আর দুপুরবেলা তো খিচুড়ি খাবেই না। তাই বলল না না, ওসব খিচুড়ি টিচুড়ি করার দরকার নেই, মাছ ভাতই রান্না করো, খিচুড়ি আমার একদম ভালো লাগে না। ওই কোথাও প্রসাদে পেলে বা যেদিন পুজোর সময় খিচুড়ি ভোগ করি সেইটুখানি ঠিক আছে, আদার্সওয়াইজ বৃষ্টি হলে যে একটু খিচুড়ি খাবো আমাদের ভালো লাগলেও ওর জন্য খিচুড়ি আর করি না। বলে তুমি একা করে খাও, একার জন্য কি খিচুড়ি করা যায় বলুন তো? দরকার নেই, থাক ভাতই রান্না করব। তো দেখুন গাঁঠি কচুর তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেল। এবারে দিয়ে দেবো আমার সেই স্পেশাল সানরাইজ শাহি গরম মশলা, যেটা ছাড়া তরকারি একদমই কিন্তু সেই রকম টেস্ট আসবে না। তো গরম মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন গাঁঠি কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর দাঁড়ান তরকারিটাও আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকুনিও কিন্তু লোত লোত হয়নি।
এই যে খুন্তি করে তুলে দেখুন ফেলছি, একটুও লতলত হয়নি। তো যাই হোক, তরকারি তো কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না আজকের মতন কমপ্লিট। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলি। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।